নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবার নতুন করে আশাকর্মী নিয়োগ শুরু হলো। এই নতুন বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করার জন্য প্রচুর শূন্যপদ পেয়ে যাবেন। তো এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা এবং এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কোন ব্লকে কতগুলি করে শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হচ্ছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, হাওড়া থেকে 3/7/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হচ্ছে। রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় গ্রামীণ মিশন অধিকর্তার আন্ডারে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। মূলত এখানে হাওড়া জেলা সদর এবং উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আশাকর্মী নিয়োগ করা হবে এবং তারাই কিন্তু ওই গ্রামগুলির মধ্যে স্থায়ী বাসিন্দার সীমাবদ্ধতা থাকলে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর শর্তাবলীর ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন, এখানে কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারেন এবং আগ্রহীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে যে কলামে উল্লেখ করা হয়েছে তার মধ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে, প্রমাণস্বরূপ এপিক কার্ড, রেশন কার্ড ইত্যাদি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স 1/1/2024 তারিখ থেকে 30 থেকে 40-এর মধ্যে এবং তপশিলি হলে 22 থেকে 40-এর মধ্যে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত, দায় এবং লিঙ্ক ওয়ার্কন সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো এই সমস্ত স্বয়ংবর গোষ্ঠীর যারা অন্তর্ভুক্ত নয় তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু যারা আবেদন করবেন তারা প্রেফারেন্স পেয়ে যাবেন। আবেদনকারীর আবেদনের সঙ্গে কি কি দিতে হবে: জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসাবে ভোটার বা এপিক কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র এবং স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর সদস্য যারা রয়েছেন পরিকৃষ্ণপ্রাপ্ত তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, যারা নেই তারা এটি দেবেন না। এবং প্রার্থীর স্বাক্ষরসহ 2টি সাম্প্রতিক কালের তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ এবং প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদন বাতিল করা হবে। এই ক্ষেত্রে উপরোক্ত শর্ত পূরণ করার পরে বা এই ফর্মগুলি ফিল আপ করে আপনারা কিন্তু 10/7/2024 থেকে এখানে আবেদন শুরু হয়েছে 31/7/2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন। 1 নম্বর এবং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্য তালিকা কিন্তু নিচে উল্লেখ করা হচ্ছে। তো কোন ব্লকে কতগুলি শূন্যপদ সেটি আমি একটু পরে আলোচনা করছি। এটি সম্পূর্ণভাবে কিন্তু আপনারা এই জেলা আধিকারিকের অফিসে এখানে জমা দিয়ে দেবেন। তো একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে সংযোজনী 1, এখানে যে ফরম্যাটটি রয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে ফিল আপ করবেন। যেমন আবেদনকারীর নাম ইংরেজিতে, বাংলায়, পিতার নাম, গ্রাম এবং যোগাযোগের নম্বর যেটি আপনি লিখবেন, মোবাইল নম্বর লিখবেন, বৈধ রেশন কার্ড নম্বর, এসসি কার্ড যদি থাকে এই সমস্ত কিছু কিন্তু লিখবেন। এবার এখানে ভ্যাকান্সিটা দেখুন, আমতা অনে শূন্যপদ রয়েছে। আমতা অনের মধ্যে এখানে যে গ্রাম পঞ্চায়েত খোসলপুর এবং সিরাজবাটি এবং বাগনানে রয়েছে খালোরে, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের বা সাব সেন্টারগুলিতে শীতালপুর, বালি, জগাছা, ডোমজুড়ে অনেক শূন্যপদ রয়েছে। যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলির নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে টোটাল এই যে ব্লকটি দেখলেন এখানে কিন্তু আমতা 1, আমতা 2 এখানে 5টি শূন্যপদ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জগৎবল্লভপুরে অনেকগুলি উপস্বাস্থ্য কেন্দ্রে শূন্যপদ রয়েছে, এখানে 10টি শূন্যপদ রয়েছে। সাঁকরাইল, এক্ষেত্রে কিন্তু সাঁকরাইল যে ব্লক রয়েছে সাঁকরাইল ব্লকে কিন্তু বাকি শূন্যপদ রয়েছে 9টি এবং শ্যামপুরে উপস্বাস্থ্য কেন্দ্রে 3টি রয়েছে এই ব্লকের বিভিন্ন গ্রামের। উলুবেড়িয়া, এখানে ব্লক নেম দেখতে পাচ্ছেন উলুবেড়িয়ার ক্ষেত্রে কিন্তু মোট শূন্যপদ রয়েছে এখানে টোটাল 7টি। পরবর্তী ক্ষেত্রে উলুবেড়িয়া 2 বাসুদেবপুর জিপিতে রয়েছে
এখানে একটি রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উদয়নারায়ণপুর দেবীপুর জিপিতে শূন্যপদ রয়েছে এবং পাঁচলা ব্লকে কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে, 4টি, মোট 45টি শূন্যপদ এখানে রয়েছে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশান ডাউনলোড করুন এবং নিজের ব্লকের নাম দেখুন, জিপির নাম দেখুন এবং সাব সেন্টারের নাম দেখুন, সেই সাব সেন্টারের অন্তর্ভুক্ত আপনি সেই এলাকার বাসিন্দা কিনা এই সমস্ত দেখে এখানে আপনি আবেদনযোগ্য মনে হলে অবশ্যই কিন্তু আপনি 31/7/2024 মধ্যে আপনি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, খামের মধ্যে ভরবেন এবং সেটি কিন্তু আপনি এই যে এখানে রয়েছেন সম্পাদক জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাওড়া, এখানে কিন্তু আপনাকে আবেদনপত্রটি পৌঁছে দিতে হবে। তবে পরবর্তী ক্ষেত্রে কি প্রসেসে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে সমস্ত কিছু আপনাদের কিন্তু টাইম টু টাইম প্রোভাইড করা হবে। সুতরাং এই আশাকর্মী এবং আইসিডিএস নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে শুরু করেছে, কারণ আইসিডিএস নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি এই চ্যানেলে প্রোভাইড করেছি। যারা দেখেননি অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার জেলার এই আশাকর্মী হোক বা আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তির নোটিফিকেশনের ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।